চোখ রাখবো পরের খবরে। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে দমদম বিমানবন্দরে গ্রেফতার এক নাইজেরীয় নাগরিক। ধৃতের নাম আবু বক্কর মোহাম্মদ। দিল্লি থেকে কলকাতা হয়ে বাংলাদেশ যাওয়ার পথে তাকে গ্রেফতার করে অভিবাসন দফতর। আজ ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। ওই ব্যক্তির পাসপোর্ট সহ যাবতীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অশান্তি উত্তেজনা বন্ধ এখন অতীত। ফের চেনা ছন্দে পাহাড়, খোলা অধিকাংশ দোকানপাট এবং স্কুল, জমজমাট মেল চত্বর। একই ছবি ব্যস্ত চকবাজারেও। মুখ্যমন্ত্রীর অভয় পেয়ে অনেক পর্যটকই বাড়ি না ফিরে পাহাড়ে থেকে গিয়েছেন। তাদের বক্তব্য, প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা করছে, তাই তারা নিরাপদ বোধ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে চলছে সেনা এবং সিআরপিএফ এর এরিয়া ডমিনেশন। গতকালই সেনার পাশাপাশি আধা সেনাও মোতায়েন করা হয়। সেনা মোতায়েনের পর অবশ্য নতুন করে উত্তেজনার কোনো খবর নেই। শিলিগুড়ি থেকেই পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী। সময় এখানে ছিলেন, তারপর অন্যরা যেভাবে আতঙ্কিত হয়ে নেমে গেলেন, আপনারা নামলেন না কেন, থেকে গেলেন কেন? না, এখানে এমনি কোনো প্রবলেম হয়নি। আমাদের হোটেল পেতেও কোনো অসুবিধা হয়নি, খাবার পেতে একটু প্রবলেম হচ্ছিল, বাট ব্যাকডোর থেকে সব প্রোভাইড করেছে। দে আর ভেরি হেল্পফুল, মানে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। একটু যে গন্ডগোলটা বৃহস্পতিবার হয়েছিল সেটা কিছু এলাকা জুড়ে হয়েছিল। পুরো দার্জিলিংয়ের মেল দোকানপাট বন্ধ ছিল ঠিকই, কিন্তু হোটেল এবং আদার্স ইয়ের খুব সাপোর্টিং এবং হেল্পফুল ছিল। প্রশাসন থেকেও প্রচুর ব্যবস্থা, পুলিশ মিলিটারি ছিল এবং কোনো রকমই অসুবিধা আমাদের মনে হয়নি। আমাদের যেমন দার্জিলিং ঘুরতে হয়তো বন্ধ ছিল, মানে সব কিছু অ্যাভেলেবেল হয়নি, কিন্তু কোনো রকমের প্রবলেম ফেস করিনি। একদিন রেস্ট হয়েছে, ছুটি ছিল, ছুটির মানে হাওয়া ছিল, কিন্তু তারপর থেকে কাল বিকেল থেকে পুরো সব কিছু খুলে গেছে। সব কিছু আমরা আজকে ঘুরবো, প্ল্যান আছে, আজ কাল ঘুরবো, ঘুরে আবার ঠিক যেমন টিকিট আছে শিডিউল অনুযায়ী ফিরে যাব। বন্ধের রেশ কাটতেই ফের স্বাভাবিক ছন্দে দার্জিলিং। পাহাড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধের রেশ কাটার পর আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। আমরা দাঁড়িয়ে আছি সেই চকবাজারে, যে চকবাজারে গতকাল দেখা গেছিল পোড়া গাড়ি পড়ে রয়েছে, পর্যটক যারা আটকে পড়েছিলেন তাদের ভিড়। সেই দৃশ্য কিন্তু আজকে নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দিনের মতোই কিন্তু প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, সমস্ত গাড়ি ঘোড়া চলছে, তার পাশাপাশি দোকানপাট সেগুলো কিন্তু খুলে গেছে এবং পাহাড়ের মানুষ এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে ফিরে এসছেন। যদিও পাহাড়ের মানুষ যারা পর্যটকদের ওপর নির্ভর করে চলেন, তাদের কিন্তু একটাই দুঃখের বিষয়, তারা মনে করছেন আরও 5 থেকে 7 দিন, এক সপ্তাহ পর্যটকদের মরশুম থাকতো, কিন্তু এই গণ্ডগোলের জেরে আর পর্যটকরা হয়তো আসবেন না। কিন্তু তার পাশাপাশি তারা এটাও আশা করছেন এই স্বাভাবিক ছন্দে ফিরে আসার ছবিটা যখন সমতলের পর্যটকদের কাছে পৌঁছবে, তখন হয়তো আবার ফের পর্যটকদের স্রোত পাহাড়ে ফিরে আসবে। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে সিজার, 24 ঘন্টা, দার্জিলিং।